তা আজও পর্যন্ত মুসলিমদের এই হিতাহিত জ্ঞান হয় নাই যে কোন জায়গাতে সে সুবহানাল্লাহ বলবে, কোন জায়গাতে আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলতে হয়। এটা আজকে অধিকাংশ মানুষ জানে না, অথচ নিজেদেরকে আহলে হাদিস দাবি করেন যে আমাদের সমাজ আহলে হাদিস সমাজ। উষ্টা খেলে বলেন উ আ মাগো, কিন্তু আপনি জানেন না কি বলতে হয়। ব্যথা পেলে আপনি জানেন না কি বলতে হয়। আর আমি নিশ্চিত যে আমি এখন যদি বলি আপনারা ওইটাই বলবেন যেটা সমাজে প্রচলিত, বলবেন যে ইন্নানিল্লাহ বলতে হয়, কিন্তু সেটা সঠিক নয়। সঠিক হচ্ছে বিসমিল্লাহ বলতে হবে। যখন আপনি হোঁচট খেলেন, পড়ে গেলেন, ব্যথা লেগে গেল, প্রথম আঘাতটা যখন লাগলো, তখন আপনি বিসমিল্লাহ বলবেন। হাতে থেকে কোনো কিছু পড়ে গেছে, প্লেট গ্লাস যাই কিছু হোক, আপনি বলবেন বিসমিল্লাহ। এটা লম্বা চোর একটা ঘটনা রয়েছে, বুখারীতে আছে হাদিস, কিন্তু বিসমিল্লাহ শব্দটা মুসনাদে আহমদে রয়েছে। ফেরাউনের ঘটনা। ফেরাউনের মেয়েদের মাথার চুল চিরুনি করে দিত যেই মহিলা, তিনি মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনলেন, কিন্তু এটা ফেরাউন বুঝতে পারেনি, তিনি গোপন করেছেন। কিন্তু একদিন তার হাতে থেকে যখন চিরুনিটা পড়ে যায়, তখন তিনি বলেছিলেন বিসমিল্লাহ। আর তখন ফেরাউনের মেয়েগুলো বলেছিল যে তুমি কার নাম নিলা। এই যে ওরা তো বুঝতো, ওরা তো বুঝে, কিন্তু নির্বোধ মুসলিমরা বোঝে না আল্লাহর নামের মর্যাদা কি। কি বলল সে, আলহামদুলিল্লাহ বলল, কি বলল বোঝে না মুসলিম। লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, বোঝে না ভিক্ষুক যেও কি বলল। অথচ মাজারের সামনে বসে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে, মাজারের সামনে বসে, ও বুঝে না। আমাদের দেশের বড় বক্তা, বড় বক্তা না, তারা সার্টিফিকেটধারী আলেম, একবার টপ লেভেলের আলেম, সে বলতেছে যে মুসলিমদের লা ইলাহা ইল্লাল্লাহ যারা বলেছে তাদের শিরিক আর মক্কার কাফেরদের শিরিক নাকি এক না। বুঝেন যে তারা শিরিক করেছে, তারা তো আল্লাহকে মানেই নাই, আর আমরা তো স্বীকার করি লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছি। অতএব এই যে এক শ্রেণীর আলেম, সালাফি আহলে হাদিস আলেম, খালি কয় শিরিক 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 বেদাত, অথচ মুসলিমদের সমাজের মধ্যে তারা শিরকের আলোচনা করে, এটা বলে। অথচ তার আকল এই পর্যন্ত যায়নি যে লা ইলাহা ইল্লাল্লাহ যদি লাখো বার বলে, তারপরও শিরিক করলে তার লা ইলাহা ইল্লাল্লাহ ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, তার সেন্স ওই পর্যন্ত যায়নি। সে যে বলেছে যে মুসলিমদের আবার মানে লা ইলাহা ইল্লাল্লাহ যারা বলে তাদের আবার শিরক কি, ওই আয়াতগুলো মুসলিমদের নাকি ব্যবহার করা যাবে না। অথচ আপনি ভুলে গেছেন যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, যদি মুহাম্মদ আপনিও শিরিক করেন আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আর এ বলতেছে যে মুসলিমদের আবার শিরিক কিসের, এই জন্য ধোঁকা খেয়ে যেন না। তো কথা হচ্ছে যে মুসলিম, জন্মসূত্রের মুসলিম আর জেনে শুনে মুসলিম, এই দুটার মধ্যে পার্থক্য আছে। আজকে আমাদের সমাজে দেখেন, এই যে আপনারা যারা এখানে বসেছেন, আজকে এই কর্তৃপক্ষ আপনাদের কাছ থেকে মেঘে মেঘে টাকা নিয়ে আজকে এই মাহফিল আয়োজন করেছেন, মেহমান খাইয়েছেন, অতিথি এনেছেন, তাদেরকে অনেক প্রশংসা করে, রিকোয়েস্ট করে, সম্মান দেখিয়ে এনেছে। কেন? যাতে এটা প্রতিষ্ঠিত হতে পারে, একটা মাদ্রাসা চলবে, এখান থেকে তারা একটু উপকৃত হবে, এবং সর্বোপরি এর মাধ্যমে এমন কিছু কথা বলা হবে যাতে আপনার দিন চর্চার জন্য সহযোগী হয়। কিন্তু রেজাল্ট কি? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন সূরা বনী ইসরাঈলে বলেছে না, ওয়ায়াদউল ইনসানু বিশাররি দুআহু বিল খায়র ওয়া কানাল ইনসানু আজুলা। আল্লাহ বলেছেন মানুষের স্বভাব হলো মানুষ ভালো চাইতে চাইতে খারাপটা নিয়ে আসে। কেন? মানুষ তাড়াহুড়া প্রবণ। আজকে এটা করা হয়েছে আপনার সমাজের কল্যাণের জন্য। এই কর্তৃপক্ষ, মাহফিল কর্তৃপক্ষ তেমন কোনো বেনিফিট পায়নি, যেই বেনিফিটটা নিয়ে নিয়েছে এর ঠেলা মেলাওয়ালারা। এই আপনার দোকান যারা দিয়েছে, বুট বাদামওয়ালা, এই জিলাপি বাদামওয়ালা দোকান, পপকর্ন যারা বিক্রি করে, তারা যে বেনিফিটটা নিয়েছে, আজকে কর্তৃপক্ষ সেই বেনিফিটটা পায়নি। আর আপনারা যে উপকার হওয়ার কথা ছিল সেই উপকার আপনারা হইতে পারেননি, বরং এই মেলা, এই বাদাম, এই বুটের দোকানওয়ালা আপনাকে ক্ষতি করেছে। যারা মুরব্বী আছেন এখানে বসেছেন, আপনার যুবতী মেয়ে থাকলে খোঁজ নেন সে এখন আছে কোথায়, সে কি মহিলা প্যান্ডেলে বসেছে না মেলাতে আছে, এটার দায়ভার কিন্তু আপনার। যেই সমস্ত যুবক ছেলেগুলো যারা মেলাতে আছেন, আপনার বাবা এখানে বসে ওয়াজ শুনবে আর আপনি মেলায় ধাক্কা ধাক্কি করবেন, নাজাত এত সহজ নয়। জান্নাতটা তো আল্লাহর,
আপনার বাপদাদার তো না। জান্নাত আপনার বাবার দরকার হলে আপনার দরকার নাই জান্নাত? তাহলে আপনারা যারা এখানে বসেছেন, জান্নাত শুধু আপনাদের দরকার, আর তাদের কি দরকার? বছরে একবার ওয়াজ মাহফিল হয় ভিক্ষা করা টাকা দিয়ে, আর আপনারা সেটাকে কাজে লাগাবেন মেলা ঠেলা করে। এটাকে মুসলমানদের চরিত্র, এটা আহলে হাদিস সমাজের চরিত্র। আরে এটা না হয় কবর মাজারের পূজারের সমাজে হতে পারে, এটা আহলে হাদিস সমাজের মধ্যে কি করে প্রাধান্য পায়? আমরা বলতে বলতে আপনাদেরকে হয়রান হয়ে যাচ্ছি। এই যে বাপদাদার থিওরি অনুযায়ী রাত ভোর ওয়াজ শুনবেন, রাত 12টা পর্যন্ত, ফজর পড়বেন না, এটা কি করলাম? তাহলে আপনারা আসবেন না সন্ধ্যা থেকে মেলার মধ্যে প্রচুর ভিড়, সমস্ত মানুষ সেখানে। কেন আপনি অনুষ্ঠানে কেন আসলেন না? জীবনে কোনোদিন আপনি জিলাপি খান নাই, পপকর্ন জীবনে চোখে দেখেন নাই, আজকে কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজে যখন মানুষকে ডাকা হবে, আল্লাহ বলেছেন না, এক শ্রেণীর মানুষ বা শয়তান আল্লাহর পথে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে এরা শয়তান নয় তো কে? শয়তান শুধু জিন হয় না, মানুষ রূপীয় শয়তান আছে। কারণ আল্লাহ বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন এবং মানুষের মধ্যে শয়তান আছে। যারা আল্লাহওয়ালা হতে মানুষকে বাধা দেয়, যারা আল্লাহর কথা শুনতে বাধা দেয়, তারা মানুষরূপী শয়তান। অথচ আপনি হাদিস জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবগাদু ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর কাছে আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর কাছে সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে বাজার, মেলা, সবচেয়ে খারাপ জায়গা। ওয়াহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আর আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় জায়গা হচ্ছে মসজিদ। আজকে মুসলমানের ঘরের সন্তান মসজিদের চাইতে বাজারে সবচেয়ে বেশি থাকে। অথচ আপনি বলতেছেন আমি আহলে হাদিসের লোক, আমি কোরআন সুন্নাহ জানি। আজকে বছরে একটা দিন মাত্র আপনার কাছ থেকে চাওয়া হয়েছে, মাত্র 2-3 ঘন্টা, আপনার সেটাও ধৈর্য ধারণ করে রাখতে পারলেন না। এখানেও আপনাকে আজকের জন্য ব্যবসা করে ইনকাম করতে হবে। আজকে কত টাকা কামাবেন? এই বুটওয়ালারা, দোকানওয়ালারা কত টাকা কামাবেন? কিন্তু আপনার এই দোকানদারের কারণে আজকে যারা এই বক্তব্য শুনতে পায়নি বা শুনবে না, ওখানে থেকে গেছে। যেই সমস্ত মেয়েগুলা ওখানে আড্ডা চাট করতেছে, চিপাচাপায় আসে, এর দায়ভার কে নেবে? কে নেবে দায়ভার? সমাজটাকে আপনি চাচ্ছেন শুধরাতে, আলেমরা চাচ্ছে শুধরাতে, আর আপনি তাদেরকে খারাপ করার সাবাব রেখে দিয়েছেন। তার মানে এটা তো বিড়ালের সামনে ভাজা মাছ দেওয়ার মতো। এইভাবে দিন টিকে না। দিন টিকবে দিনের জজবা নিয়ে। একদিন আপনি কথা শুনবেন, আপনাকে আপনার সন্তানকে সহ এখানে বসা উচিত ছিল, যেটা আপনারা করেননি। এইভাবে জাতি সোজা রাস্তা পাবে না। কারণ কি? এই অন্তরটা তো আল্লাহ সৃষ্টি করেছেন। এই অন্তরের সবচেয়ে খারাপই হচ্ছে কুফরি, অন্তরের সবচেয়ে খারাপই হচ্ছে মুনাফিকি, এই অন্তরের সবচেয়ে খারাপ হচ্ছে লোভ, লালসা, কুপ্রবৃত্তির অনুসরণ। এগুলো কি দিয়ে ঠিক করবেন আপনি বলেন? অন্তরের রগগুলো ব্লক হয়ে গেলে আপনি সেটাকে সার্জারি করতে পারেন, আপনি সচল করতে পারেন। কিন্তু অন্তরে যদি লোভ ঢুকে যায়, আপনি বলেন তো দেখি, এমন কোনো মেডিকেল সায়েন্সের ছাত্র আছেন কিনা, এমন কোনো মেডিসিনের নাম বলেন তো যে এটা খাওয়ালে ওর অন্তরের ভিতরে, কিডনির ভিতরে যেভাবে পাথর থাকে, আর এটাকে লেজারের মাধ্যমে বা মেডিসিনের মাধ্যমে গালিয়ে ফেলা যায়। আপনি বলেন তো কোনো ব্যক্তির অন্তরে যদি লোভ জন্মে যায়, ওকে কোন মেডিসিন দিলে ওর অন্তরের লোভওয়ালা পাথরটা ভেঙে যাবে? কোন অপারেশনের মাধ্যমে ওর অন্তরের লোভটাকে কেটে বের করা যাবে? পৃথিবীতে এমন কোনো মেডিসিন আছে? নাই। একটা ব্যক্তির অন্তরের ভিতরে পরকাল বলে বিশ্বাস হয় না। যেই ব্যক্তি বলতো, মক্কার কাফেররা বলেছিল, ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন, এই যে দুনিয়ার জীবন পেয়ে গেছি, এটাই আমাদের জীবন, এটাই শেষ জীবন, আর কোনো পরকাল টরকাল নাই। এই যে যার অন্তরের ভিতরে একটা বিশ্বাস ঢুকে গেছে, এই ব্যক্তির অন্তরকে আপনি কিভাবে শুদ্ধ করবেন? কোন মেডিসিন খাওয়িয়ে? সেটা একমাত্র আল্লাহর জিকির।